ওহো, আমার মনে হয় বিরাট কোহলির থেকে বেশি কষ্ট পেয়েছেন অনুষ্কা শর্মা। মাত্র 1 রানের জন্য 50 করা হয়নি, আর তাতে অনুষ্কা শর্মার রিয়াকশন রীতিমতো পাগলা করে ছেড়ে দিয়েছে ক্রিকেট সমর্থকদের। এদিকে আজকে সিগনেচার সেলিব্রেশন করতে পারেনি দিগ্বিজয় সিং রাথী। হ্যাঁ দর্শক, 4 ওভারে 51 রান খরচ করে মাঠের মধ্যেই কাঁদতে হয়েছে তাকে। সবচেয়ে বড় লজ্জা পেয়েছে তো ঋষভ পান্থ। ইনজুরি ছিল সেটাই তো ভালো ছিল, দ্বিতীয়বার আবার ব্যাটিং করতে নেমে সবচেয়ে বড় লজ্জাটা এবং সেই সাথে সমালোচনা হজম করছেন ঋষভ পান্থ। প্রথমে 1 ডাউনে ব্যাটিং করতে এসে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান। এরপর ঋষভ পান্থ আবারও 7 নম্বরে ব্যাটিং করতে এসে 6 বলে 1 রান করে প্যাভিলিয়নে ফিরে গেছেন। তখন সমালোচনার পাশাপাশি ঋষভ পান্থকে নিয়ে তোলাধনাও করছে সমর্থকরা, কেননা তার খামখেয়ালির জন্যই দলের আজকে এই অবস্থা। শুরুতেই ব্যাটিং ভরাডুবি এবং শেষ পর্যন্ত 146 রানের মধ্যেই অল আউট হয়ে গিয়েছিল লখনৌ সুপার জায়ান্ট। এবং এই রান নিয়ে আরসিবির বিপক্ষে কিভাবে দাঁড়াতে পারে লখনৌ সুপার জায়ান্ট। যদিও দেখতে দেখতে 5 উইকেট হারিয়ে ফেলেছিল আরসিবি, তবে খেলাটাকে বের করে দিয়ে গেছেন আগেই বিরাট কোহলি। 34 বলে 49 রান করে গেছেন তিনি নিজেই। যদিও 1 রানের জন্য হাফ সেঞ্চুরি করা হয়নি, এতে খুব কষ্ট পেয়েছে অনুষ্কা শর্মা। তবে শেষ দিকে দারুণভাবে দলকে ফিনিশ করেছেন টিম ডেভিড এবং লুমারিও শেফার্ড। আর তাতে 5 উইকেটের বড় জয় তুলে নিয়ে 4 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। হ্যাঁ দর্শক, আইপিএল এর 10 দলের মধ্যে এখন টপে রয়েছে আরসিবি। তবে কি এবারও চ্যাম্পিয়ন হচ্ছে তারা? প্রিয় দর্শক, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।